আমরা গত 10 মাসে বাংলাদেশের যারা রাইজিং মিডল ক্লাস রয়েছে, তরুণ প্রজন্ম যারা রয়েছে, যারা যুদ্ধটা করেছিল নতুন বাংলাদেশ গঠনের জন্য, এই 10 মাসে এই রাইজিং মিডল ক্লাস এবং তরুণদের জন্য এই সরকার কোনো কিছু করে নাই। এই সরকার বাংলাদেশে যেমন দায়িত্ব রয়েছে তাদের একটি সুষ্ঠু ইলেকশন দেওয়া, তার আগে এই সরকারের বড় দায়িত্ব রয়েছে তরুণ প্রজন্মের কাছে। এবং যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, যেটার বিনিময়ে উনি বিক্রি করে হলো একটি নোবেল পাইল, এবং উনি আজকে সরকারে রয়েছে, অথচ সরকারে গিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা হয়ে সেই সকল সোশ্যাল বিজনেসম্যান যারা উদ্যোক্তা রয়েছে তাদের কথাই তিনি আজকে ভুলে গেলেন। তো ক্ষমতার পাওয়ারে গিয়ে আপনি যেই জায়গা থেকে রুট থেকে এসেছেন আপনার সেটাকে মনে রাখতে হবে, এবং যেই তরুণ প্রজন্মের রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান উপদেষ্টা প্যানেল আছে তাদেরকে শুধু সেখানে আরাম কেদারায় এবং এসি রুমে বসে বড় বড় কথা না বলে মাঠে এসে তরুণ প্রজন্মের সাথে অতীতে যেভাবে রাষ্ট্র শাসকরা, নায়কেরা বিভিন্ন খেতে খামারে গিয়ে মাঠে গিয়ে কাজ করে নতুন বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখিয়েছেন, তাদেরকে সেইভাবে কাজ করতে হবে। আরাম কাদারায় বসে যদি তারা কাজ করে নতুন বাংলাদেশ তারা পুনর্গঠন করতে পারবে না। আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। সেই ক্ষেত্রে এই তরুণ প্রজন্মকে আমরা চাঁদাবাজি, বিভিন্ন যে রাজনৈতিক কালচার রয়েছে সেগুলো থেকে মুক্ত করে আপস্কিল করার জন্য, ব্যবসায়িক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি, ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন, যেটার মাধ্যমে চাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি যারা উদ্যোক্তা রয়েছে তাদের একটি বড় ধরনের পলিটিক্যাল সাপোর্টও দরকার হয়। পলিটিক্যাল সাপোর্টটা এই জন্য প্রয়োজন হয় যারা পলিসি লেভেলে কাজ করে ওইখানে পলিটিক্যাল স্টেক হোল্ডার বড় একটা অংশগ্রহণ থাকে। সেই ক্ষেত্রে যাতে ওইখানে এই অংশগ্রহণগুলো আমরা এনশিওর করতে পারি, যাতে মাঠ লেভেলে যারা কাজ করতে পারতেছে সেখানে তাদের কাছে আমরা যাব, যে কোন কোন সমস্যাগুলো তারা ফেস করতেছে সেগুলো নিয়ে এসে সেটা পার্লামেন্ট হোক আর ভবিষ্যতের যে কোনো জায়গায় আমরা ওই তরুণ প্রজন্মকে ডিসিশন মেকিংয়ে আমরা নিয়ে যাব। তখন তারা তাদের যে অবস্টাকেলগুলো ফেস করেছে সেই জায়গাতে তারা যদি কাজ করতে পারে, আরও যারা বাংলাদেশে নতুনভাবে স্বপ্ন দেখছে যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা হওয়ার জন্য, তাদের জন্য পাথওয়েটা অনেক বেশি ইজি হয়। এই প্রক্রিয়াটার জন্য আমরা এই অ্যাসোসিয়েশনটা করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভবিষ্যতেও কাজ করবেন, এটা নিয়ে অনেক দূর আমরা এগিয়ে যাব। এবং বাংলাদেশে যে পলিটিক্যালি ফাইন্যান্সিয়াল মডেল কালচার রয়েছে, চাঁদাবাজি, মাস্তানি, মিছিল মিটিংয়ে যাওয়া, টাকা ইনকাম করা, এগুলো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমি একজন ক্ষুদ্র পলিটিক্যাল উদ্যোক্তা হিসেবে যে জিনিসটা বলতে চাই, আমরা আমাদের দেশের ক্ষেত্রে নেশন স্টেটের ক্ষেত্রে যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, এটা একজন ভাই বলেছিল এসএমই ফাউন্ডেশন রয়েছে এবং এনবিআর রয়েছে, ফাইন্যান্সিয়াল অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে, এগুলোকে যেমন শক্তিশালী করে আমরা কাজ করব, তেমনিভাবে আমরা এই দক্ষিণ এশিয়াতে পিপলস ইকোনমিকে কীভাবে আমরা নতুন করে মানুষের সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ জনগণের যে অর্থনীতি, জন অর্থনীতি, এটার কিভাবে আমরা নতুন করে এই জায়গা মূল্যায়ন করতে পারি, যেটা আমাদের সামনে অনেকগুলো উদাহরণ রয়েছে। চায়না রয়েছে, ভিয়েতনাম রয়েছে, তারা আমাদের সামনে গার্মেন্টস ব্যবসা শুরু করেছে, তারা অনেক দূর এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনও সেই জায়গাতে স্ট্রাগলিং করতেছি। আমরা কেন পারতেছি না? সেই জায়গাতে যখন আমাদের বন্ধুরা এসেছিল এই গণ অভ্যুত্থানের পরে, তারা আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আপনাদের পলিটিক্যাল পার্টির আপনাদের সামনের পলিসিটা কী হবে। সেখানেও আমরা বলেছিলাম বর্তমানে যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা রয়েছে গত 15 বছরে তারা অনেক বড় ধরনের নির্যাতনের শিকারের মধ্যে দিয়ে গিয়েছে। শুধু দলের নির্দিষ্ট কর্মীদেরকে বিভিন্ন জায়গায় পুরস্কার দেওয়া হয়েছে, দলের নির্দিষ্ট কর্মীদেরকে বিভিন্ন ব্যাংক লোন দেওয়া হয়েছে, যাদের কোনো একটা কোম্পানির কোনো ফরম্যাট নাই, কোনো কিছু নাই, বিভিন্ন একটি ডাইনাস্টিক পলিটিক্সের সাথে ইনভলভমেন্ট ছিল, তাদেরকে সেখানে নিয়ে হলো আঙ্গুল ফলে কলা গাছ বানানো হয়েছে। আপনারা বাংলাদেশের যদি একটু হিসাব করে দেখবেন, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানকে একদম খালি করে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনার বিভিন্ন জায়গায় যে স্টার্ট আপ প্রজেক্টগুলো রয়েছে সেটা থেকে তারা যেভাবে লুপাট করেছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশের যে এই যে তরুণ প্রজন্ম তারা যে নতুনভাবে দাঁড়াবে তাদের সেই মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা আছি ইনশাআল্লাহ, কাজ করব ভবিষ্যতে
দল মত উঠতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য আমরা কাজ করব। আমরা যতদিন বাংলাদেশে থাকবে, বাংলাদেশ নিরাপদ থাকবে। আমাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশের উপরে কেউ আঘাত করতে হবে, এর আগে কেউ পারবে না ইনশাআল্লাহ। আমরা সেই ক্ষেত্রে যারা আন্দোলনে এসেছিল বড় একটা দাবি নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তো এখন ভবিষ্যতেও যদি কোনো দল এসে এই ধরনের এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মেরিট বেস সোসাইটি তৈরি করে না করে আবার যদি অন্যান্য আগের মতো যে সিস্টেমগুলো গিয়েছিল দল বাস কোনো এসএমই রিলেটেড কোনো সেক্টর তৈরি করে, সেটা হলো আপনাদেরকে ঠেকিয়ে দিতে হবে। এবং আমরা চাই একটা ফেয়ার জাস্টিস বেসড সোসাইটি, যেখানে মেরিট বেসড হবে। কোনো দলের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে, কোনো ব্যক্তির সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে, কোনো পরিবারের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার কারণে সে যে সুযোগটা পাবে সেটার আমাদের বাংলাদেশে কবর রচনা করে দিতে হবে। আমাদের একমাত্র ভিত্তি হবে মেরিট। যে যতটুকু মেরিট বেসড প্রকিউরমেন্ট এবং বিভিন্ন জায়গা থেকে যেতে পারবে তাকে সেই পর্যায়ে আমাদের স্কিল করতে হবে। এটা সেম আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই কাজটা করে থাকবে ইনশাআল্লাহ। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই, এটা আমাদের ক্লিয়ার মেসেজ। এবং সেই ক্ষেত্রে সোশ্যাল অ্যাসপেক্টের ক্ষেত্রে আপনাদের যে নতুনভাবে উদ্ভাবনী যে শক্তিমত্তাগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা পার্টি আকারেও কাজ করব। আমরা আপনাদেরকে উপরে তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের হলো সার্ভেন্ট হিসাবে কাজ করব, আমরা আপনাদের রুলার হিসাবে ইনশাআল্লাহ কাজ করব না। আরেকটি যে বিষয় সেটা হলো, আপনারা জানেন যে আমরা আমাদের দলীয় যে অনেকে জিজ্ঞেস করে থাকে যে পলিসিগুলো কি হবে, আমরা কয়েকটা পলিসি সেখানে ইতিমধ্যেই নিয়েছিলাম যে আমরা প্রো উইমেন বেসিকে কাজ করব। আমাদের যে নারী সমাজ রয়েছে, আপনারা দেখেছেন গত 80s দশক থেকে গার্মেন্টসগুলো শুরু হয়েছে। এখনো আমাদের যারা মায়েরা বোনেরা সেই সুই সুতা ধরেছে কলের উপরে বসেছিল, তারা এখনো কলের উপরে বসে রয়েছে। মানে তাদের জীবনের ভাগ্যের চাকার কোনো পরিবর্তন হয় নাই। আপনার মা, আপনার বোন, আপনার সন্তানের যিনি যাকে জন্ম দিয়েছে, যে আপনার সন্তানের লালন পালন যার হাতে, আমরা যদি তাদেরকে আপস্কিল করতে পারি, কোনো ব্যক্তি পরিচয় না, কোনো পুরুষ মহিলা এই পরিচয় না গিয়ে আমরা নতুনভাবে যদি তাদেরকে নিয়ে আসতে পারি একটি জায়গায়, তাহলে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরবে, আর না হয় বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরবে না। আমাদের বড় একটা রয়েছে আলেম সমাজ, তাদের যে এডুকেশন ব্যবস্থা সেটা আমরা এখনো মেইন স্ট্রিম করতে পারিনি বলে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অনেকে উদ্যোক্তা হচ্ছেন। তাদেরকে কিভাবে ট্যাক্স সার্ভিসের আওতায় নিয়ে আসা যায়, কিভাবে নতুন করে তাদেরকে এই যে উদ্ভাবনী শক্তি বাংলাদেশে নতুন একটি জায়গায় যাবে সেই শক্তির সাথে একীভূত করতে হবে। কারণ এই জেনারেশনকে যদি আমরা পিছনে রাখি, নারীদেরকে যদি পিছনে রাখি, এই তরুণ প্রজন্মকে যদি পিছনে রাখি, ভবিষ্যৎ বাংলাদেশের যে পথযাত্রায় আমরা 2024-এ স্বপ্ন দেখেছিলাম সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আর এই দায়িত্বটা জাতীয় নাগরিক পার্টি একা নিতে পারবে না। বাংলাদেশের সকল মানুষকে এগিয়ে এসে এটা আমাদের ন্যাশনাল ভিশন আকারে রূপান্তর করতে হবে এবং এই ভিশনের পিছনে বাংলাদেশের 18 কোটি মানুষকে হলো কাজ করতে হবে ইনশাআল্লাহ। আজকে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আমাদের এই ফ্রন্টটাতে আমরা কাজ করতেছি। যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, যারা বড় ব্যবসায়ী, তাদের ক্ষেত্রেও আমরা কাজ করতেছি। আমরা দুইটা সেক্টরে দুইটা বার্তা দিতে চাই। যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, যেহেতু আপনারা 15 বছরের নিপীড়নের শিকার ছিলেন, যেহেতু এক দল ব্যক্তি বা বর্গকে হলো সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমরা আমাদের এই আজকের ফোরাম থেকে আপনাদের পক্ষ থেকে সরকারকে আহ্বান জানাবো যে গত 15 বছরে যারা এসএমই খাতে লুণ্ঠন চালিয়েছিল, বিভিন্ন জায়গায় নিপীড়ন চালিয়েছিল, একটি স্বাধীন কমিশন করে তাদেরকে আইনের আওতায় আপনারা এনে দৃষ্টান্তমূলক বিচার করুন। এবং গত 15 বছরে শেয়ার মার্কেট থেকে শুরু করে লাখ লাখ কোটি কোটি বাংলাদেশের তরুণ প্রজন্মের চোখে যে জল ঝরানো হয়েছিল, তাদের হাতে আপনারা বিচারের ভার ছেড়ে দিন। জনতার আদালতে তাদেরকে বিচার করবো ইনশাআল্লাহ। যদি আপনারা না করতে পারেন, আমরা যতদিন বাংলাদেশে থাকবো, যারা গত 15 বছরে এসএমই খাতে লুণ্ঠন চালিয়েছিল, খুন হত্যাযোগ্য গুম চালিয়েছিল, আমরা তাদেরকে বাংলাদেশে বিচার করবই। এই ক্ষেত্রে কোনো দ্বিমত হবে না। আগামী পার্লামেন্টে যদি আমরা সরকার গঠন করি, আমরা প্রত্যেককে ধরে ইনশাআল্লাহ বিচারের আওতায় আনব। দ্বিতীয়ত যে বিষয়টা, বাংলাদেশে বড় বড় যে বিজনেস গ্রুপগুলো রয়েছে,
তারা হলো এসএমএর ক্ষেত্রে যে মিডলম্যান বিজনেসগুলো, তারা হলো আদানি গ্রুপের কাছে গিয়ে বলে, ভাই আপনি বাংলাদেশে বিদ্যুৎ ব্যবসা করবেন, আমি কিছু জমি অ্যাকোয়ার করে দিই, মানে দালালি বিজনেস তারা শুরু করেছে। এগুলো বড় বড় বাংলাদেশের গ্রুপগুলো। তা আমাদের যদি এই ধরনের বড় বড় গ্রুপ বানানোর সক্ষমতা না থাকে, আমরা এখন বন্দরের যে গ্রুপটা সাইফ পাওয়ার ট্যাগ, একটি বাংলাদেশের আওয়ামী ফেসিজমের একটি অংশ ছিল, এই সাইফ পাওয়ার ট্যাগ পুরো বন্দর ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছিল। আমাদের নতুনভাবে যে আমরা বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন একটি স্বাপ্নিক যাত্রা দেখেছিলাম বাংলাদেশে, এখনো তারা বন্দর ব্যবস্থাপনায় কিভাবে থাকে, এটা বাংলাদেশ সরকারের কাছে প্রশ্ন। আমাদের এমন এমন কোম্পানি করতে হবে যারা শুধু বাংলাদেশ বিওয়ান বা বাংলাদেশ গিয়ে গ্লোবাল এরিনাতে যদি কাজ করতে পারে, তাহলে হয়তোবা আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা সেখানে চাকরি থেকে শুরু করে উদ্যোক্তা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে হলো কাজ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারের জায়গা থেকে সরকার উদ্যোগ গ্রহণ করতে পারবে। আমরা গত 10 মাসে বাংলাদেশের যারা রাইজিং মিডল ক্লাস রয়েছে, তরুণ প্রজন্ম যারা রয়েছে, যারা যুদ্ধটা করেছিল নতুন বাংলাদেশ গঠনের জন্য, এই 10 মাসে এই রাইজিং মিডল ক্লাস এবং তরুণদের জন্য এই সরকার কোনো কিছু করে নাই। এই সরকার বাংলাদেশে যেমন দায়িত্ব রয়েছে তাদের একটি সুষ্ঠু ইলেকশন দেওয়া, তার আগে এই সরকারের বড় দায়িত্ব রয়েছে তরুণ প্রজন্মের কাছে। এবং যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, যেটার বিনিময়ে উনি বিক্রি করে হলো একটি নোবেল পাইল, এবং উনি আজকে সরকারে রয়েছে, অথচ সরকারে গিয়ে বর্তমান প্রধান উপদেষ্টা হয়ে সেই সকল সোশ্যাল বিজনেসম্যান যারা উদ্যোক্তা রয়েছে তাদের কথাই তিনি আজকে ভুলে গেলেন। তো ক্ষমতার পাওয়ারে গিয়ে আপনি যেই জায়গা থেকে রুট থেকে এসেছেন আপনার সেটাকে মনে রাখতে হবে, এবং যেই তরুণ প্রজন্মের রক্তের উপরে দাঁড়িয়ে বর্তমান উপদেষ্টা প্যানেল আছে তাদেরকে শুধু সেখানে আরাম কেদারায় এবং এসি রুমে বসে বড় বড় কথা না বলে মাঠে এসে তরুণ প্রজন্মের সাথে অতীতে যেভাবে রাষ্ট্র শাসকরা নায়কেরা বিভিন্ন ক্ষেতে খামারে গিয়ে মাঠে গিয়ে কাজ করে নতুন বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্ন দেখিয়েছেন, তাদেরকে সেইভাবে কাজ করতে হবে। আরাম কাদারায় বসে যদি তারা কাজ করে নতুন বাংলাদেশ তারা পুনর্গঠন করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা যখন সরকার গঠন করব, ভবিষ্যতে তরুণ প্রজন্ম পার্লামেন্টে যাবে, আমরা এই ধরনের কর্মসূচিগুলো নিয়ে আমরা যাব। আমরা শাসকের ভূমিকা অবতীর্ণ হব না। আমরা যেখানে শোষণের মধ্য দিয়ে নতুন শাসন ব্যবস্থা কায়েম করতে চাই বাংলাদেশে, আমরা জনগণের সেবক হিসাবে কাজ করব, জনগণের মধ্য দিয়ে গিয়ে কাজ করব, এবং জনগণের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা রাষ্ট্রীয় জায়গা থেকে সকল জায়গায় আমরা বাস্তবায়নের জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের কাজগুলো চলমান থাকবে।